27 তারিখ সকালবেলায় ওইখান থেকে আমরা সকালবেলায় যখন গাড়িতেও বাইর করার পরে দেখতেছি যে গাড়ি নেই। পরে অনেক জায়গায় যোগাযোগ করলাম, এই গাড়ির কোনো হদিস পাইলাম না। পরে আজকে কুমিল্লা গেলাম, কুমিল্লা যাওয়ার পর আমার এক ভাই বলতেছে ফোন দিয়া যে গাড়িটা পাওয়া গেছে। তো পরে আমরা আবার প্রশাসনকে জানাইলাম, প্রশাসনের ওইখানে মামলা করলাম, পরে এখানে আমরা আসলাম আর কি। 24 সালের প্রথমে মানে স্ক্র্যাপ হিসাবে কিনছি 3 লক্ষ টাকা দিয়ে কিনি। আমি এটাতে অলরেডি 4.5 লক্ষ টাকার কাজ করাইছি। তখনও গাড়িটা কাজ ক্লিয়ার না, আমি টেস্টিংয়ে পার্ক নিছি, ওইখান থেকে গাড়িটা চুরি করে নিয়ে এসেছি। আপনার 27 তারিখ ভোরবেলায় যখন মানে খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট ক্রস করে তখন ফার্স্টে আর্ট হয়েছে, সিসি ক্যামেরা ফুটেজ পাইছি আমার কাছে অলরেডি আছে। তখন যে আমি এদিকে লোকেশন লাগাইছি, আমি অলরেডি আজকে গাড়িটা নিয়ে বাড়েছি, কুমিল্লা ঢুকছি যে আমি চেকিং করতেছি গ্রামে। ওই টাইমে আমার কাছে ফোন গেছে এখান থেকে। সে চুরি করে আনছে এই গাড়ি হলো খাগড়াছড়ির গাড়ি। সে চুরি করে আনি ডাবলোড দিতে গেছে আমগো দালাল বাজার এই এলপি পাম্পের এই পাশে রসুন ব্যাপারীগো মসজিদ বরাবর এখানে ডাবলোড দিতে গেছে। এখানে যায় সে ধরা খায়। তার গাড়ি সহ 2 জন লোক আটক করে যাচ্ছে স্থানীয় লোকজন। পরে আমরা ঘটনাস্থলে যাই, লোকজনকে স্থানীয় লোকজন যারা আটক করছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে ড্রাইভার যে ও নিয়ে আসছে ডাব নেওয়ার জন্য, ওদের সাথে কন্ট্যাক্ট করছে, ডাব নেবে, চট্টগ্রামে নেবে। পরবর্তীতে যখন আশা করে ডাব বোঝাই করে, ডাব বোঝার এক পর্যায়ে তখন গাড়ির তেল নেয় জানালে পরে ওরা বলতেছে কেন তুমি টাকা নেবে, তেল লোড করে নিয়ে আসো না কেন। পরে বলতেছে যে তেল নেই, টাকা দিলে করে তারা জানে। তাদের কথাবার্তা সন্দেহের বিধায় তারা পরে গাড়ির উপর যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করলে ওই মালিকে বলে যে আজ থেকে 4 দিন আগে তার গাড়িটা চুরি হয়েছে। তখন তারা সন্দেহ মালিকের কথা শুনে তারপরে